where the mind is without fear and the head is held high, where knowledge is free. সুপ্রভাত প্রিয় ছাত্রছাত্রীরা, আমি সুদেষ্ণা গুপ্ত, মথুরাপুর তিলক সুন্দরী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। বাংলা পড়াবো তোমাদের একাদশ শ্রেণী। আজকের আমাদের বিষয় নীলোধ্বজের প্রতি জনা, কবি মাইকেল মধুসূদন দত্ত। দাঁড়াও পথিকবর, জন্ম যদি তব বঙ্গে, তিষ্ঠ ক্ষণকাল এ সমাধিস্থলে। মাইকেল মধুসূদন দত্ত। আসল পাঠে ঢোকার আগে কবির সম্পর্কে একটু সামান্য দু চার কথা আমি বলে নিতে চাইছি। তো মাইকেল মধুসূদন দত্ত আসল নাম ছিল মধুসূদন দত্ত। তার এই যে দুটি বিখ্যাত দুটো পংক্তি, এটি তার সমাধিতে এই দুটি লাইন এবং তার যে পরিচয় সেটার পুরোটাই সেখানে লেখা রয়েছে। তো সেখান থেকে দুটি লাইন আমি এখানে বলছি এর বৈশিষ্ট্য বলার জন্যই। এখানে দেখা যাচ্ছে যে তিনি অমিত্রাক্ষর ছন্দের প্রতিষ্ঠা করেছেন, মানে অমিত্রাক্ষর ছন্দ তিনি সৃষ্টি করেছিলেন বাংলা সাহিত্যে। এছাড়াও তার আরো অনেক কিছু, প্রথমে জীবনে তিনি ইংরেজি ভাষাতেই যদিও তার সাহিত্য রচনা শুরু করেছিলেন, তারপর আস্তে আস্তে তিনি সেটা বাংলা ভাষাতেই তিনি চর্চা শুরু করেন। যেহেতু ইংরেজি ভাষায় ইংরেজি সাহিত্যের যে চর্চা সেটা ইংরেজ গুণী মহলে ততটা কদর পায়নি। তারপর তিনি প্রথমে শর্মিষ্ঠা নাটক দিয়ে বাংলার নাট্য রচনার জগতে প্রবেশ করেন। পরবর্তীকালে কবি হিসাবেও তিনি যথেষ্ট নাম করেছিলেন এবং তিনি কবি মাইকেল মধুসূদন দত্ত, যিনি মধু কবি নামেই আমাদের বাংলা সাহিত্যে পরিচিত। অমিত্রাক্ষর ছন্দ বাংলা সাহিত্যে, চতুর্দশপদী কবিতা, এই সমস্ত বা এইগুলো এবং যে নাট্য কবিতা বা পত্রকাব্য, এগুলোরও তিনি বাংলা সাহিত্যে তিনি সংযোজন করেছিলেন। আজকে আমরা যেটা পড়বো নীলোধ্বজের প্রতি জনা, এটি আসলে তার বীরাঙ্গনা কাব্যের অন্তর্ভুক্ত। তার বিভিন্ন কাব্যের মধ্যে রয়েছে তিলোত্তমা সম্ভব কাব্য, মেঘনাদ বধ কাব্য, ব্রজাঙ্গনা কাব্য এবং বীরাঙ্গনা কাব্য ইত্যাদি। তার মধ্যে বীরাঙ্গনা একটি পত্রকাব্য। পত্রকাব্য মানে কি? পত্রকাব্য মানে যেখানে পত্রগুলো মানে চিঠিকে কাব্যের আকারে উপস্থাপন করা হয়। তো এই পত্রকাব্য বীরাঙ্গনা, সেখানে 11টি পত্র বীর অঙ্গনা অর্থাৎ বিভিন্ন বীর নারীগণ তাদের প্রিয় পুরুষের উদ্দেশ্যে লিখেছেন। যেমন সেখানে যে কবিতাগুলোর কাব্যগুলো রয়েছে, পত্রগুলি, যেমন দুষ্মন্তের প্রতি শকুন্তলা, সোমের প্রতি তারা, দ্বারকনাথের প্রতি ব্রুক্কিনী ইত্যাদি। এইভাবে 11 নম্বর যে কবিতাটি বা 11 নম্বর যে পত্রটি, সেটি হচ্ছে নীলোধ্বজের প্রতি জনা। সেই জন্য তোমাদের পাঠ্য বইয়ে লেখা আছে, দেখবে কবিতাটির তলায় লেখা আছে একাদশ স্বর্গ, অর্থাৎ 11তম যে পত্র সেটি হচ্ছে আমাদের আজকের পাঠ্য। এই কবিতা মধুসূদন দত্তের কবিতা পড়ার সময় তোমাদের তার মানে বিভিন্ন কঠিন শব্দগুলো একটু অপ্রচলিত, যেগুলো আমরা সবসময় আমাদের মুখের ভাষায় ব্যবহার করি, সেগুলো তিনি তার কাব্যে ব্যবহার করেননি। বেশ মানে জটিল কিছু শব্দ রয়েছে, সেই শব্দগুলির অর্থ আমি এখানে মোটামুটি অনেকগুলো লিখে রেখেছি। সেগুলো একটু তোমাদের শব্দগুলোর অর্থগুলো আমি প্রথমে তোমাদের একটু বলে দিচ্ছি। যেমন দেখো, কবিতাটা যখন আমরা পড়তে শুরু করব, দেখবে কেতু মানে হচ্ছে পতাকা, রেশা অশ্বের চিৎকার, রণমদ অর্থাৎ যুদ্ধের মাদকতা, যুঝিতে মানে যুদ্ধ করিতে, মহাবাহু মহাশক্তিশালী, কৃতান্ত নগর জমালয়। কবিতাটি যত আমরা অগ্রসর হব পড়তে পড়তে এই শব্দগুলো আসবে, মানেগুলো জেনে রাখলে আমাদের কবিতাটা পড়তে সুবিধা হবে। এবং পাঠ্য বইয়ের যে পড়া পাঠ্য কবিতা বা পাঠ্য বিষয়বস্তু, সেগুলো না পড়ে শুধুমাত্র প্রশ্ন উত্তর করলে কোনো কিছুই আমাদের ভেতরে ঢুকে যদি আমরা না পড়ি
বিষয়বস্তু সম্বন্ধে আমাদের জ্ঞান ভালো হয় না, এবং শুধু প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রেও সেটা যথেষ্টই অসুবিধাজনক হয়। সেই জন্য তোমরা প্রথমেই আমি বলবো যে কবিতা হোক, গল্প হোক, যাই হোক না কেন, সেটা আগে তোমরা ভালোভাবে পড়বে। প্রভঞ্জন মানে ঝোড়ো বাতাস, কৃতান্ত নগর জমালয়, শ্লাঘা মানে গর্ব বা অহংকার, আনায় মানে ফাঁক। এছাড়াও পড়তে পড়তে যদি আমরা কোনো শব্দ এরকম আসে তাহলে সেগুলোর অর্থ আমরা আবার বলে দেবো। আচ্ছা, কবিতার শুরুতে যে মুখবন্ধ আছে সেটা এখানে বইয়ে লেখা আছে, তোমরা দেখতে পাবে। মাহেশ্বরী পুরী, কবিতার শুরুটা কিভাবে হচ্ছে, মাহেশ্বরী পুরীর যিনি রাজা তার নাম নীলোধ্বজ। সেই নীলোধ্বজ রায়ের স্ত্রীর নাম জনা। যখন পাণ্ডবরা অশ্বমেধ যজ্ঞ করেছিল, সেই অশ্বমেধ যজ্ঞের পরে অশ্বমেধ যজ্ঞের যে ঘোড়া, সেই ঘোড়ার সঙ্গে অর্জুন, পঞ্চ পাণ্ডবের তৃতীয় পাণ্ডব যিনি অর্জুন, সেই ঘোড়া অর্জুন নিয়ে বেরিয়েছিলেন। ঘোড়া যেসব রাজ্যের মধ্যে দিয়ে যাবে সেই সব রাজ্যগুলি কেউ যদি সেই ঘোড়ার পথ রোধ না করে তাহলে তারা বিনা বাধায় সেই অর্জুন বা পাণ্ডবদের রাজত্বের অন্তর্ভুক্ত, অর্থাৎ তারা তাদের যে ক্ষমতা বা তাদের অন্তর্ভুক্ত হলেন তাদেরকে মেনে নিলেন আর কি। কিন্তু দেখা গেল যে যখন সেই মাহেশ্বরী পুরীতে সেই ঘোড়া এসে পৌঁছালো, তখন কিন্তু রাজা নীলোধ্বজের পুত্র, বালক পুত্র প্রবীর সেই ঘোড়ার পথরোধ করে। অর্থাৎ সেই পঞ্চপাণ্ডবের দ্বারা তিনি পঞ্চপাণ্ডবের যিনি মানে ক্ষমতা সেটা তিনি মানতে রাজি নন। তিনি আলাদা একটি তাদের যে রাজত্ব, সেই রাজত্বটিকে বা রাজ্যটিকে আলাদা একটি রাজ্য হিসাবে রাখতেই তিনি উদ্গ্রীব ছিলেন। কিন্তু অর্জুনের সঙ্গে অসম সমরে বালক প্রবীর প্রাণদান করতে বাধ্য হন, অর্থাৎ রণে তিনি নিহত হন। নীলোধ্বজ রাজা তিনি ক্ষত্রিয় বংশোদ্ভূত, ক্ষত্রিয়ের ধর্মই হচ্ছে যুদ্ধ করা, এবং যুদ্ধ করে তারা যখন যুদ্ধক্ষেত্রে প্রাণদান করেন তখন তারা কিন্তু বলা হয় যে তারা স্বর্গে যান। কিন্তু নীলোধ্বজের ক্ষেত্রে দেখা গেল নীলোধ্বজ কিন্তু তার যে পুত্রের হত্যাকারী অর্জুন, তাকে কিন্তু নীলোধ্বজ কিন্তু সেই অর্জুনের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করলেন না, বরং তিনি কি করলেন, অর্জুনকে তার অর্জুনের সঙ্গে মিত্রতা স্থাপন করতেই তিনি বেশি আগ্রহ প্রকাশ করলেন। অর্জুনকে তিনি ডেকে আনলেন, তার যে সিংহাসন সেই সিংহাসনে তিনি অর্জুনকে বসালেন এবং তার সমস্ত রকম মনোরঞ্জনের তিনি ব্যবস্থা করলেন। জনা তার স্ত্রী, নীলোধ্বজের স্ত্রীর নাম জনা, প্রবীরের মা। জনা কিন্তু নীলোধ্বজের এই ব্যবহার মোটেও মেনে নিতে পারেননি। নীলোধ্বজ একজন যথেষ্ট বীর পুরুষ ছিলেন, বীর ক্ষত্রিয় রাজা তিনি সেখানকার। কাজে জনা এতদিন পর্যন্ত নীলোধ্বজের যে চরিত্রের সঙ্গে পরিচিত ছিলেন সেই চরিত্র কিন্তু জনা নীলোধ্বজের মধ্যে এখন দেখতে পেলেন না। তিনি তার বরং অর্জুনের মিত্রতা স্বীকার করে, বশ্যতা স্বীকার করে বরং তিনি সেই রাজ্যটিকে বাঁচানোরই ব্যবস্থা করলেন। প্রবীর, তার যে পুত্র প্রবীর, সে যে হত্যা করে মানে নিহত হয়েছে অর্জুনের হাতে, সেই তার বিরুদ্ধে যে প্রতিশোধ গ্রহণের আকাঙ্ক্ষা সেটাকে অর্জুনের মধ্যে এখন আর সেটা নীলোধ্বজের মধ্যে দেখা গেল না। আচ্ছা, প্রথমে দেখা যাচ্ছে যে আমাদের যখন কাব্যটা মানে কবিতাটা শুরু হলো, রাজতরণে রণবাদ্য বাজছে, অশ্ব চিৎকার করছে, গর্জন করছে গজ অর্থাৎ হস্তি, আকাশে রাজ পতাকা উঠছে, রাজ সৈন্যরা রণমদে মেতে উঠেছে। কিন্তু কি কারণে যে তারা সেজে উঠেছে জনা প্রথমে বুঝতে পারেনি। জনা ভেবেছিলেন তার পুত্র মারা গেছে, তাই জন্যই হয়তো অর্জুন তার বিরুদ্ধে যুদ্ধযাত্রা করছেন, সেই জন্য এত রকমের প্রস্তুতি। তিনি তাই খুব খুশি। ও ফাল্গুনির লোহে, ফাল্গুনি হচ্ছে অর্জুনের আরেক নাম, লোহ মানে রক্ত। ফাল্গুনির রক্তে তার যে পুত্রের যে শোকাগ্নি, মৃত্যুর যে দুঃখ, সেই দুঃখ বা সেই অগ্নিকে নির্বাপন করার জন্য অর্জুনের রক্ত তিনি হয়তো নিয়ে নিতে চাইছেন। সেই জন্যই অর্জুনের বিরুদ্ধে যুদ্ধযাত্রার এই প্রস্তুতি, এটা মনে হয়েছিল প্রথমে জনার। তিনি তাই খুব খুশি হয়ে বলছেন যে তোমার যে শুল, সেই শুল দণ্ডের সামনে অর্জুনের খণ্ডমুণ্ডটি তুমি নিয়ে এসো। যে অন্যায় সমরে বালক পুত্রকে হত্যা করলেন অর্জুন, তার প্রতিশোধ নিতেই হবে, তবেই আমি পুত্র হত্যার এই বিষম জ্বালা এটা ভুলতে পারবো। কিন্তু প্রলাপ করে তো কোনো লাভ নেই, বা বিলাপ করেও কোনো লাভ নেই, কারণ আমরা ক্ষত্রিয়, সেই ক্ষত্রিয়ের ধর্মই হচ্ছে যুদ্ধ। সেই যুদ্ধ করেছে আমার ছেলে এবং সেই যুদ্ধে সে প্রাণদান করেছে, তার ফলে সে স্বর্গযাত্রা করেছে, তার যে স্বর্গচিত ধাম সেখানে সে যাত্রা করেছে, কাজে বিলাপ করার কোনো কারণ নেই ঠিকই। কিন্তু তবুও আমার পুত্রের যে হত্যাকারী, সেই অর্জুনের যেন হত্যা হয় যুদ্ধক্ষেত্রে, সেটা আমি চাই। এতক্ষণ পর্যন্ত জনা এরকমই ভাবছিলেন, কিন্তু দেখা গেল তার পরবর্তী পংক্তিতে যখন আমরা পৌঁছচ্ছি তখন কিন্তু জনা আর
আগের সেই যে চিন্তাধারা ছিল সেটা পরিবর্তিত হয়ে গেল। তিনি নিজেকে পাগলিনী বলে সম্বোধন করছেন। তিনি এখন বুঝতে পারলেন যে না, এত যে সাজসজ্জা এটা তার পুত্রের যে হত্যাকারী, সেই হত্যাকারীর বিরুদ্ধে যাত্রার জন্য নয়, সেই রণযাত্রা বা যুদ্ধযাত্রা নয়, বরং এটা হচ্ছে অর্জুনকে তিনি ডেকে এনেছেন, তার নিজের সিংহাসনে বসিয়েছেন রাজা নীলোধ্বজ, এবং তার যত রকম মনোরঞ্জন, সেই মনোরঞ্জনের জন্য নর্তকী নাচ করছে, গায়ক গান করছে, বীণার ধ্বনি উতলে উঠছে চারিদিকে। তার যে পুত্র অর্থাৎ পুত্র হত্যাকারী, পুত্র হন্তা, রিপু, শত্রু, সে অর্জুন আজকে মিত্র হয়ে তাঁরই সিংহাসনে বসে আছেন। লজ্জার কথা, দুঃখের কথা তো বটেই, কারণ ক্ষত্রিয় যেখানে নীলোধ্বজ, সেই ক্ষত্রিয় হয়েও তিনি যুদ্ধযাত্রা করলেন না, তার পুত্রের হত্যার জন্য তিনি এতটুকুও কোনো রকমের কোনো ব্যবস্থা নিলেন না, সেখানে তিনি মিত্রভাবে বরণ করে নিলেন অর্জুনকে। তিনি বলছেন নীলোধ্বজকে যে ক্ষত্রিয়ের যে সমস্ত অলংকার অর্থাৎ তুন, ধনু, চর্ম, অসি, সেগুলোর কোনো কিছু দেখা যাচ্ছে না। আজকে কি তাহলে পুত্র হত্যার জন্য মাথা খারাপ হয়ে গিয়েছে নীলোধ্বজের? সেই জন্যই কি তাঁর আজকে এই অবস্থা? তিনি ভুলে গেছেন যে ক্ষত্রিয়ের ধর্ম কি? চারিদিকে এখন তার বিরুদ্ধে, মানে তার যে দুঃখের কথা বা লজ্জার কথা সমস্ত দিকে যখন ছড়িয়ে পড়বে যে নীলোধ্বজের এইরকম আচরণের কথা, তখন সেই লজ্জা তিনি রাখবেন কোথায়? চারিদিকে রাজারা যখন জিজ্ঞেস করবেন, প্রশ্ন করবেন, তখন আর তাকে উত্তর দেওয়ার মতো, তাদেরকে উত্তর দেওয়ার মতো কিছুই থাকবে না। জনা এবার কি করলেন? জনা এবার যে অর্জুনকে ডেকে এনেছেন নীলোধ্বজ, যাকে মিত্রভাবে বরণ করে নিয়েছেন, সেই অর্জুন, তার মা কুন্তী, তার স্ত্রী দ্রৌপদী এবং তাদের যে কুলগুরু ব্যাসদেব, তাদের সবার বিরুদ্ধে যেন নীলোধ্বজকে তাদের সবার বিরুদ্ধে, তাদের যে সমস্ত চরিত্র হননকারী বিভিন্ন কথাবার্তা, সেই সমস্তগুলো তিনি এখানে বলতে শুরু করেন। আসলে মাইকেল মধুসূদন দত্তের যে সমস্ত পৌরাণিক যে সমস্ত গাথাগুলি তিনি লিখে গেছেন, সেখানে দেখা গেছে যে পৌরাণিক কাহিনীগুলোকে তিনি একটু অন্যভাবে উপস্থাপন করেছেন। এখানে যে জনা, তিনি একজন বীর নারী, বীরাঙ্গনা, ক্ষত্রিয় কুলের বধূ, কিন্তু তিনিও দেখা গেছে নারীর যে অন্তরের যে অনুভূতি, সেখান থেকে কিন্তু কেউই মুক্ত নয়। নারীর যে ভেতরের যে সাধারণ একজন সামান্য নারী হন বা তিনি একজন বীর হন বা যাই হন না কেন, তার যে ভেতরের অনুভূতি বা নারীর যে মানে স্বভাব বা বৈশিষ্ট্য, সেটা এখানে জনাও তার থেকে মুক্ত হতে পারেননি। তাই জনা এখন অন্যভাবে নীলোধ্বজের কাছে, অর্জুন যেন নীলোধ্বজের আর প্রিয় পাত্র না থাকেন, সেজন্য তিনি অন্যভাবে নীলোধ্বজের কাছে অর্জুনের চরিত্র বৈশিষ্ট্য বা তার বংশ পরিচয়গুলো, মানে খারাপ দিকগুলো, কালো দিকগুলো তিনি তুলে ধরার চেষ্টা করলেন। অর্জুনের মায়ের নাম কুন্তী। কুন্তী আসলে ভোজ রাজার কন্যা। কুন্তীর জারজ সন্তান হচ্ছে অর্জুন। জারজ সন্তান মানে অবৈধ সন্তান অর্জুন। তারপরে অর্জুনের যিনি স্ত্রী দ্রৌপদী, তিনি দ্রুপদ রাজার কন্যা, কিন্তু দ্রৌপদী আসলে পঞ্চপাণ্ডবেরই স্ত্রী ছিলেন। সেটা কুন্তী যখন বলেছিলেন যে যা এনেছো 5 ভাইয়ে মিলে সেটা ভাগ করে নাও, স্বয়ংবর সভায় অর্জুন লাভ করেছিলেন দ্রৌপদীকে, কিন্তু মায়ের এই কথা রাখতে গিয়ে তারা পঞ্চপাণ্ডব দ্রৌপদীকে বিবাহ করেছিলেন। সেটিও এখানে জনা উল্লেখ করেছেন, যেমন শাশুড়ি মাতা কুন্তী, তেমনই তার পুত্রবধূ দ্রৌপদী। এখন নীলোধ্বজ, যাকে অতিথি হিসাবে, নরনারায়ণ হিসাবে পূজা করছেন অর্জুন, তাকে যদি সত্যিই আমরা নারায়ণ বলে মনে করি, তার স্ত্রী তো হচ্ছেন লক্ষ্মী, রমা বা ইন্দিরা। তাহলে দ্রৌপদীকে কি আমরা সেই ইন্দিরা বলে, লক্ষ্মী বলে মেনে নিতে পারি? ইন্দিরার সঙ্গে বা লক্ষ্মীর চরিত্রের সঙ্গে দ্রৌপদীর চরিত্রের তো কোনো মিল নেই। দ্রৌপদীকে যদি আমরা বলি লক্ষ্মী বা ইন্দিরা, সেই ইন্দিরা বা রমাই আজকে দ্রৌপদী হয়ে আবার জন্মগ্রহণ করেছেন, তাহলে সেক্ষেত্রে লক্ষ্মীকে, মা লক্ষ্মীকে বা লক্ষ্মী দেবীকে অপমান করা হয়। কাজেই সেটা আমরা কখনোই, সেটা জনা বলছেন, সেটা কিন্তু মেনে নেওয়া যাচ্ছে না যে দ্রৌপদী আর লক্ষ্মী, নারায়ণের পাশে সেই দ্রৌপদী তিনিই হচ্ছেন লক্ষ্মী, এটা মেনে নেওয়া যাবে না। আবার হচ্ছে তাদের কুলগুরু যিনি ব্যাসদেব, তাকে বলা হয় দৈপায়ন, অর্থাৎ দৈপায়ন মানে দ্বীপে বসবাসকারী যিনি। দৈপায়নের মায়ের নাম সত্যবতী। সেই সত্যবতীকে পরবর্তীকালে রাজা শান্তনু বিবাহ করেছিলেন, এবং সত্যবতীর যে পুত্রদ্বয় ছিলেন বিচিত্রবীর্য এবং চিত্রাঙ্গদ, তাদের মধ্যে বিচিত্রবীর্যের 2 স্ত্রী অম্বিকা এবং অম্বালিকা, এদের সঙ্গে ব্যাসদেবের যে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল, তারাই পরবর্তীকালে এই বংশকে নিয়ে গিয়েছিল এগিয়ে। সেক্ষেত্রে তাদের যে কুলগুরু ব্যাসদেব, তিনিও কিন্তু আসলে তারও চরিত্রের এই কালো দিকটা তিনি তুলে ধরলেন অর্জুনের সামনে, নীলোধ্বজের সামনে। অর্থাৎ যে বংশের জন্মগ্রহণ করেছেন অর্জুন, সেই বংশের যিনি কুলগুরু, তিনিও একটি কুকুলের কুলগুরু। এই কথাই তিনি এখানে বলে বোঝাতে চাইলেন। তিনি এখানে দ্রৌপদীকে যথেষ্টই উপহাস করেছেন, ব্যঙ্গের স্বরে বলেছেন। যেমন
দ্রৌপদী, দ্রৌপদী হচ্ছেন পৌরব সরসে, পৌরব অর্থাৎ পুরু বংশের, সরসে মানে সরোবরে, পৌরব সরোবরে নলিনী অর্থাৎ পদ্মফুল, পদ্মফুল। তারপরেই তিনি তাকে পদ্মফুলের বৈশিষ্ট্যগুলো তিনি এভাবে বলেছেন, অলির সখী রবিরোধিনী সমীরণ প্রিয়া, অর্থাৎ যত বেলা বাড়ে পদ্মফুল তত সুন্দরভাবে ফুটে ওঠে। আর অলি মানে মৌমাছি, মৌমাছির সখী পদ্মফুল, আর সমীরণের প্রিয়া। সেই রকম একইভাবে দ্রৌপদীও পঞ্চপাণ্ডবেরই পত্নী, অর্থাৎ পঞ্চপাণ্ডবের প্রিয়া তিনি। যদি পাঞ্চালীর কথা, পাঞ্চালী অর্থাৎ পাঞ্চাল দেশের রাজকন্যা, তার কথা যখন মনে করা হয় তখন আসলে জনার হাসি পায়, তার স্বভাব, তার চরিত্র, এসবের কথা ভেবে। জানি আমি কহে লোক রথিকুলপতি পার্থ, তিনি বলছেন পার্থ মানে পৃথার পুত্র, পৃথা হচ্ছেন কুন্তির আরেক নাম পৃথা, পৃথার পুত্র পার্থ। সবাই বলে যে অর্জুন আসলে রথিকুলপতি, অর্থাৎ অর্জুন হচ্ছেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধনুর্ধর ছিলেন তখন, এবং তিনি হচ্ছেন শ্রেষ্ঠ বীর, তার মতো বীর আর কেউ তখন ছিল না। কিন্তু এবার তিনি অর্জুনের চরিত্রের যে বিভিন্ন দিকগুলো তুলে ধরেছেন, তার মধ্যে তিনি বলছেন অর্জুন যে বীর, কিভাবে অর্জুনকে বীর বলবো আমরা, কারণ অর্জুন তো একের পর এক দুষ্কর্ম করেছেন, অন্যায় কাজ করেছেন। কিরকম অন্যায় কাজ করেছেন? যেমন তিনি যখন প্রথমে দ্রৌপদীর স্বয়ংবর সভায় গিয়েছিলেন, তখন তিনি একজন ব্রাহ্মণের ছদ্মবেশেই গিয়েছিলেন। ব্রাহ্মণের ছদ্মবেশে, সেখানে যেহেতু সমস্ত বর্ণের পুরুষকেই আহ্বান করা হয়েছিল, তাই ব্রাহ্মণরাও সেখানে স্বয়ংবর সভায় উপস্থিত হতে পেরেছিলেন। সেই ব্রাহ্মণের স্বয়ংবর সভায় গিয়ে তিনি অর্জুনের সেই যেভাবে স্বয়ংবর সভার যে বৈশিষ্ট্য ছিল, বা যা করার কথা ছিল, সেই ধনু সেটি করে তিনি দ্রৌপদীকে অর্জুন লাভ করেছিলেন। কিন্তু দেখা গেল যে এখানে যেহেতু তিনি ব্রাহ্মণ, ক্ষত্রিয় যারা রাজা উপস্থিত ছিলেন তারা ব্রাহ্মণের গায়ে তো হাত দেবেন না, সেই জন্য অর্জুন কিন্তু এখানে ব্রাহ্মণের ছদ্মবেশে যাওয়ার জন্য পার পেয়ে গেলেন, মুক্তি পেয়ে গেলেন। কেউ আর তাঁর বিরুদ্ধে কোনো অস্ত্র ধারণ করলেন না, কোনো ক্ষত্রিয় রাজা। এরপর দেখা গেল যে খাণ্ডব বন, খাণ্ডবপ্রস্থ, সেই খাণ্ডব বনে গিয়েও কিন্তু সেই খাণ্ডব বনে বাস করত তক্ষক, এবং তার তক্ষকের স্ত্রী এবং পুত্র সহ সবাই বাস করত। সেই খাণ্ডব বন দহন করার ফলে তক্ষকের মৃত্যু হয়, তক্ষকের স্ত্রী এবং পুত্ররা মৃত্যুবরণ করে। সেই খাণ্ডব বনও কিন্তু এতদিন পর্যন্ত সাতবারের চেষ্টায় আগুন লাগানো যায়নি, কিন্তু কৃষ্ণের সাহায্যে অর্জুন কিন্তু সেই খাণ্ডব বনে আগুন লাগিয়ে দিতে পেরেছিলেন। তারপরে যখন কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হলো, তখন সেখানে ভীষ্ম, রাজা ভীষ্ম ছিলেন, তাদের পিতামহ ভীষ্ম, কুরুকুলের একদম তাদের পিতামহ, কুরুকুলের একদম প্রাচীন পুরুষ সেই ভীষ্ম ছিলেন ভীষণ বীর। যেদিন সেই ভীষ্ম সেনাপতি পদে অধিষ্ঠিত ছিলেন, সেই ভীষ্মকে আর হারানোর কোনো উপায় ছিল না। তখন শিখণ্ডী ছিলেন না নারী না পুরুষ, তার পূর্বজন্মে তিনি ছিলেন আসলে রাজকন্যা অম্বা, কাশীরাজের কন্যা ছিলেন, জ্যেষ্ঠা কন্যা, যেটা কিনা ভীষ্ম জানতেন। সেই জন্য শিখণ্ডীকে সামনে দাঁড় করিয়ে, যখন শিখণ্ডীকে সামনে দাঁড় করাতে ভীষ্ম তাকে পূর্বরূপ অর্থাৎ অম্বা হিসাবেই তিনি জানতেন, তার পূর্বজন্মের কথা, সেই নারীর বিরুদ্ধে তিনি অস্ত্র ধারণ করবেন না বলে ভীষ্ম যখন তার অস্ত্র আর ধারণ করেননি, তখন সেই সময় সেই সুযোগ নিয়ে অর্জুন কিন্তু ভীষ্মকেও তীর মেরেছিলেন। অর্থাৎ তারপরে তো আরো অনেক দীর্ঘ কাহিনী। তারপর ভীষ্ম অনেকদিন, তার যেহেতু ইচ্ছা মৃত্যু ছিল, সেই জন্য সেই মুহূর্তে ভীষ্ম মারা যাননি ঠিকই, কিন্তু ভীষ্মকে সেই মুহূর্তে অস্ত্র ত্যাগ করতে ভীষ্ম বাধ্য হয়েছিলেন, যার সুযোগ নিয়েছিলেন অর্জুন। এরপর দ্রোণাচার্য তাদের গুরু ছিলেন। ছোটবেলায় দ্রোণাচার্যের কাছে তারা, ছোটবেলায় কৃপাচার্য এবং পরবর্তীকালে দ্রোণাচার্যের কাছে অস্ত্র শিক্ষা করেছিলেন কৌরব এবং পাণ্ডবরা। সেই দ্রোণাচার্য বীর, সেই যুধিষ্ঠির, তাদের পঞ্চপাণ্ডবদের যিনি বড় ভাই যুধিষ্ঠির সবার কাছে সত্যবাদী যুধিষ্ঠির বলে পরিচিত। তিনি ছিলেন ধর্মরাজের পুত্র, তিনি ধর্মরাজ পুত্র। সেই যুধিষ্ঠির তিনি সবসময় তার ধর্ম নিয়েই চলতেন, তিনি কখনো কারোর কাছে মিথ্যা কথা বলেননি, সবাই জানতেন তিনি সত্যবাদী যুধিষ্ঠির। সেই যুধিষ্ঠিরকে কাজে লাগানো হলো দ্রোণকে হত্যা করার জন্য। যখন দ্রোণের সঙ্গে তাঁরা আর পেরে উঠছেন না, তখন দ্রোণের বেলা প্রায় শেষ হয়ে আসছে, অথচ দ্রোণকে থামাতে পারছেন না, হেরেই যাবেন আজকে পাণ্ডবরা। তখন তারা একটা ছোট্ট ছলের অবতারণা করলেন। যুধিষ্ঠিরকে বলা হলো দ্রোণের একমাত্র ছেলের নাম অশ্বত্থামা হত ইতিগজ। সেদিন একটি শ্বেত ঐরাবত মানে শ্বেত হস্তি, সেই শ্বেত হস্তি যার নামও ছিল অশ্বত্থামা, সেটি সেদিন যুদ্ধে প্রাণদান করেছিল। আবার দ্রোণের ছেলের নামও অশ্বত্থামা। সেই অশ্বত্থামার নামে ছোট্ট করে বলা হলো, যুধিষ্ঠিরকে দিয়ে বলানো হলো অশ্বত্থামা হত, কিন্তু যুধিষ্ঠির যেহেতু মিথ্যা বলেন না, তিনি ছোট্ট করে সংযোজন করলেন ইতিগজ।
কিন্তু ছেলের নামে অশ্বত্থামা হত কথাটা শুনেই একজন বাবা দ্রোণাচার্য তিনি কিন্তু আর সেই যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে পারলেন না। তিনি তখন অস্থির হয়ে গেলেন। যেই তিনি এইভাবে অস্থির হয়ে গেলেন, তার অস্ত্র আর তার যুদ্ধ করার মতো কোনো ক্ষমতাই থাকলো না, তখন তাকে মানসিকভাবে বিধ্বস্ত সেই দ্রোণাচার্যকে তারা এইভাবে অন্যায়ভাবে কিন্তু সেদিন আবার হত্যা করলেন। আবার এইভাবে আরেকটি অন্যায় অর্জুনের দ্বারা সংঘটিত হলো। এরপর কর্ণরও একটি পূর্ব অন্যায় ছিল। তিনি তার গুরু পরশুরামের কাছ থেকে একটি অভিশাপ পেয়েছিলেন যে যখন তিনি পরশুরামের কাছে মিথ্যা কথা বলেছিলেন বলে তার গুরুর কাছে যে গুরু তাকে যে অভিশাপ দিয়েছিলেন সেই অভিশাপটা যখন ফলল, তখন সেদিন কর্ণ কুরু পক্ষের সেনাপতি ছিলেন। সেই মুহূর্তে তার রথের চাকা মেদিনী গ্রাস করছে, তখন তিনি মাটিতে নেমে সেই রথের চাকা তুলতে ব্যস্ত। সেই ব্রহ্মসাপ তার জীবনে সেই মুহূর্তে এসে ধরা দিল। তখন সেই অন্যায়ভাবে তখনও সেই মুহূর্তে কর্ণ যখন রথের থেকে নেমে পড়েছে, সেই মুহূর্তে কর্ণকে হত্যা করলেন অর্জুন। অর্জুনের রথের সারথি ছিলেন শ্রীকৃষ্ণ। এইভাবে বিভিন্নভাবে অর্জুনের যে সমস্ত দুষ্কর্মগুলো সেগুলো নীলধ্বজের কাছে একে একে চিঠিতে তুলে ধরলেন জনা, যাতে করে অর্জুন এই যে গোটা পৃথিবী অর্জুনকে জানে শ্রেষ্ঠ বীর, শ্রেষ্ঠ ধনুর্ধর, অথচ তার শ্রেষ্ঠ হওয়ার পিছনে কত অন্যায় লুকিয়ে আছে, কত দুষ্কর্ম লুকিয়ে আছে, কত যে ছলনা, সেই সমস্তগুলো তিনি নীলধ্বজের কাছে তুলে ধরার জন্য তার চিঠিতে একের পর এক এই সমস্তগুলো তিনি বর্ণনা করলেন। কিন্তু তারপরেই তিনি আবার তার নিজের জায়গায় নিজের কথা মনে পড়ে গেছে জনার। তিনি বলছেন নীলধ্বজের স্ত্রী তিনি একজন কুলনারী। তার স্বামীকে এইভাবে গঞ্জনা দেওয়া বা স্বামীকে এই সমস্ত কথা বলা তার সাজে না। তিনি যদি তার স্বামীকে এইভাবে গঞ্জনা দেন, তাহলে আসলেই তার পাপের ভাড়া আরো পূর্ণ হয়ে যাচ্ছে। তার তো কোনো ক্ষমতা নেই, তিনি তো একজন নারী, কুলনারী। তার স্থান হচ্ছে অন্তঃপুরে, বাইরে বেরিয়ে তিনি কিছুই করতে পারবেন না, তিনি যুদ্ধক্ষেত্রে যেতে পারবেন না, তার পুত্রের হত্যার কোনো প্রতিশোধও তিনি নিতে পারবেন না। যেগুলো নিতে পারবেন তার স্বামী নীলধ্বজ। কিন্তু নীলধ্বজ আজকে অন্যভাবে, নীলধ্বজ বাইরে তার অর্জুনের মনোরঞ্জন করার জন্য ব্যস্ত। তাই এই চিঠিটা তিনি লিখছেন নীলধ্বজের কাছে। পরবর্তীকালে নীলধ্বজ এই চিঠিটা পড়লে সমস্ত কিছু জানতে পারবেন। এই যে অর্জুনের জন্ম হয়েছে, তিনি এখানে একটি কথা বলেছেন, কৌন্তেয় মানে কুন্তির পুত্র কৌন্তেয় যোধে ধাতা মানে বিধাতা, সৃজিলা নাশিতে, সৃজিলা মানে সৃষ্টি করলেন, নাশিতে বিশ্বের সুখ নাশ করার জন্য, ধ্বংস করার জন্যই বিধাতা এই কুন্তিপুত্র অর্জুনকে সৃষ্টি করেছেন। তার প্রমাণ হচ্ছে আমার পুত্র প্রবীর আজকে হত হয়েছে অর্জুনের হাতে। আমি আজকে নিঃসন্তান। আমার একমাত্র পুত্র প্রবীরের প্রাণ হরণ করে নিয়েছেন যে অর্জুন, সেই অর্জুনকে বিধাতা কেবলমাত্র বিশ্বের এরকম আমার মতো অসংখ্য মায়ের পুত্র কোল খালি করার জন্য সেই প্রবীরের মতো অনেক পুত্রের প্রাণ হরণ করেছেন যে অর্জুন, তাকে শুধুমাত্র বিশ্বের সুখ, মায়েদের সুখ সমস্ত কিছু নিয়ে নেওয়ার জন্যই যেন অর্জুনকে সৃষ্টি করেছেন। আমার একমাত্র পুত্র প্রবীর 10 মাস 10 দিন তাকে আমি গর্ভে ধারণ করেছি। সেই প্রবীরের তিনি বলেছেন জনা যে এই জন্যই কি তোমাকে এত কষ্ট করে আমি জন্ম দিয়েছিলাম, তোমাকে গর্ভে ধারণ করেছিলাম, এত কষ্ট করে তোমাকে আমি বড় করে তুলেছিলাম, যে একদিন তুমি এভাবে আমার প্রাণে আমাকে দুঃখ দিয়ে তুমি আমাকে ছেড়ে চলে যাবে, তুমি এভাবেই যুদ্ধক্ষেত্রে তোমার প্রাণটা দান করে দেবে এবং তুমি স্বর্গধামে চলে গেলে, তোমার মাকে একাকী রেখে চলে গেলে, তোমার মায়ের পৃথিবীতে আর কেউ থাকলো না, একমাত্র পুত্র তুমি। কে আজকে জনার আজকে পাশে কেউ নেই, তার স্বামীও তার প্রতি আজকে তার বিধিবাম, তাই তার স্বামীও আজকে তার পাশে নেই। তিনি আজকে গিয়ে তার যে সবচেয়ে বড় যে শত্রু সেই অর্জুনের পাশে তিনি শত্রুকে মিত্র রূপে বরণ করে নিয়েছেন। আর সেই জন্য আজকে জনা একাকী হয়ে গিয়েছেন রাজপুরীতে, কেউ নেই। আজকে কি করবেন জনা, কিছুই করার নেই। তাই তার পুত্র যেখানে চলে গিয়েছেন তিনিও সেখানেই চলে যেতে চাইছেন। তিনি জাহ্নবীর জলে অর্থাৎ গঙ্গার জলে তিনি তার প্রাণটা বিসর্জন দিতে চান। যদি কৃতান্ত নগরে অর্থাৎ জমালয়ে গিয়ে তবেই তিনি তার এই দুঃখ হয়তো জ্বালা যন্ত্রণা ভুলতে পারবেন। তাই এই চিঠিটি তিনি লিখে গেলেন। যখন নীলধ্বজের মনে পড়বে, যখন নীলধ্বজ আবার আসবেন, এসে যখন জিজ্ঞাসা করবেন, প্রশ্ন করবেন জনা কোথায়, তখন সেই পুরীতে আর কেউ থাকবে না উত্তর দেওয়ার মতো। তখন সেইটি আবার বারবার করে প্রতিফলনের ফলে প্রতিধ্বনি হয়ে ফিরে আসবে, জনা কোথায়, জনা কোথায়, কোথা জনা। যখন যে কথাটি উচ্চারণ করবেন নীলধ্বজ, সেটি আবার প্রতিধ্বনি হয়ে তাঁরই কানে আবার ফিরে আসবে। এই হলো মোটামুটি আমাদের কবিতার অর্থ। কবিতার মূল অর্থটা আমি তোমাদের বলে দিলাম। এবার কিছু ছোট প্রশ্ন বা বড় প্রশ্ন আমি একটু তোমাদের আলোচনা করে দিচ্ছি।
কি গুণে পুজো রাজরথী নরনারায়ণ জ্ঞানে। এখানে কার উদ্দেশ্যে বলা হচ্ছে কথাটি জনা বলেছেন নীলোধ্বজের উদ্দেশ্যে, অবশ্যই নীলোধ্বজের উদ্দেশ্যে, কারণ কবিতাটি পুরোটাই এটি একটি চিঠি। আগেই বললাম পত্রকাব্য, চিঠি, যে চিঠিটি জনা লিখেছেন নীলোধ্বজকে। নীলোধ্বজকে প্রশ্ন করছেন, রাজরথী বলে তাকে উল্লেখ করেছেন জনা। তিনি বলছেন, রাজরথী তুমি কি গুণে, কি এমন গুণ দেখলে অর্জুনের মধ্যে যাকে তুমি নরনারায়ণ জ্ঞানে সেবা করছো? নরনারায়ণ জ্ঞানে কাকে তুমি সেবা করছো? সেই নরনারায়ণ বলতে এখানে অর্জুনের কথা বলা হচ্ছে, আর রাজরথী বলে উল্লেখ করা হয়েছে নীলোধ্বজকে। জানি আমি কহেল রথী কুলপতি পার্থ। অর্থাৎ লোকজন, জনা জানেন যে লোকজন, গোটা পৃথিবীর লোক সবাই অর্জুনকে, পার্থ মানে আগেই বললাম তোমাদের পৃথার পুত্র পার্থ, পৃথা হচ্ছে কুন্তির আরেক নাম, সেই পৃথার পুত্র বলে অর্জুনের নাম হচ্ছে পার্থ। তাকে লোকজন গোটা পৃথিবীর মধ্যে সবাই তাকে রথী কুলপতি অর্থাৎ শ্রেষ্ঠ বীর বলে জানে। কিন্তু তিনি যে শ্রেষ্ঠ বীর নয় সেটা আস্তে আস্তে তার সেই যে একটা একটা করে পর্দা উন্মোচন করেছেন, তার দুষ্কর্মের যে বিভিন্ন পর্দাগুলো সব লোকজনের চোখে পর্দা পড়ে রয়েছে, সেই পর্দা তিনি আস্তে আস্তে উন্মোচন করেছেন। একটি একটি করে অর্জুনের যে দুষ্কর্ম, কিভাবে তিনি শ্রেষ্ঠ বীর হলেন, সেই বীরত্বের প্রত্যেকটার পাশে তার দুষ্কর্ম রয়েছে, ছলনা রয়েছে, কুছল রয়েছে, এবং সেখানে অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে তিনি শ্রীকৃষ্ণের সাহায্য পেয়েছেন, শ্রীকৃষ্ণের সহায়তায় তার পরামর্শে তিনি এক এক করে সেই দুষ্কর্মগুলো করেছেন, কিন্তু সাধারণ লোকজন হয়তো সেগুলো জানতে পারেননি, যার জন্য অর্জুন আজকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বীর রূপে অধিষ্ঠিত লোকজনের কাছে। আচ্ছা, কতগুলো ছোট ছোট টিকা। স্বয়ংবর আগেকার দিনে ছিল, রাজকন্যারা তাদের স্বয়ংবর, নিজেরাই তাদেরকে স্বয়ংবর অর্থাৎ বিভিন্ন জায়গায় রাজাদেরকে খবর পাঠানো হতো। দ্রৌপদীর ক্ষেত্রে অবশ্য শুধু রাজা নয়, বিভিন্ন বর্ণের লোকজনকেই নিমন্ত্রণ জানানো হয়েছিল, যার জন্য সেই স্বয়ংবর সভায় সেখানে তারা নিজের স্বামী নির্বাচন করে নিতেন রাজকন্যারা। তো এখানে দ্রৌপদীর রাজসভায়, দ্রৌপদীর যে স্বয়ংবর সভা, সেখানে শুধুমাত্র ক্ষত্রিয় বা রাজাদেরকেই নিমন্ত্রণ করা হয়নি, সব বর্ণের পুরুষকে নিমন্ত্রণ করা হয়েছিল, যার জন্য ব্রাহ্মণ রূপী পঞ্চপাণ্ডব, যারা তখন ব্রাহ্মণের ছদ্মবেশে ছিলেন, তারাও কিন্তু গিয়েছিলেন। আবার সুতপুত্র কর্ণ, তিনিও সেই স্বয়ংবর সভায় প্রবেশের অধিকার পেয়েছিলেন। খাণ্ডব একটি বন, ইন্দ্রপ্রস্থের কাছেই ছিল খাণ্ডবপ্রস্থ। সেই খাণ্ডব একটি বন, সেখানে সেই খাণ্ডব বনে দীর্ঘদিন ধরে সেই খাণ্ডব বনটা দহন করার জন্য রাজা অগ্নিদেবকে ঘৃতাহুতি দিয়েছিলেন 12 বছর ধরে দুর্বাসা। পরবর্তীকালে আবার সেখানে ঘৃতাহুতি পেতে পেতে অগ্নিদেব আর পেরে উঠছিলেন না। তখন ব্রহ্মা তাকে যে বলেছিলেন যে তার এখন মেদ এবং রক্তের দরকার, তখন সেই বনকে আগুনে পুড়িয়ে দেওয়ার দরকার ছিল, কিন্তু সেই আগুন অগ্নি সংযোগ করা যাচ্ছিল না। পরে সেই খাণ্ডব বনকে শ্রীকৃষ্ণের সঙ্গে পরামর্শ করে সেই খাণ্ডব বনকেও দহন করতে পেরেছিলেন অর্জুন। খাণ্ডব আসলে একটি বনের নাম। আচ্ছা, এছাড়াও তোমরা এখানে পড়বে নীলোধ্বজের চরিত্র, রাজা নীলোধ্বজের যে চরিত্র, সেখানে দেখা যাচ্ছে যে নীলোধ্বজ একজন ক্ষত্রিয়ের যে ধর্ম, অর্থাৎ ক্ষত্রিয়ের যে ধর্ম আমরা দেখতে পাই, তাদের মূল যে আমাদের যে বর্ণ, হিন্দু ধর্মের যে বর্ণ ছিল চতুর্বর্ণ, তার মধ্যে ক্ষত্রিয়রা হচ্ছে যুদ্ধ করাই যাদের কাজ। তারা যুদ্ধ করতেন এবং যুদ্ধক্ষেত্রে প্রাণ বিসর্জন দেওয়া, সেই যুদ্ধক্ষেত্রে প্রাণ বিসর্জন দিলে তারা স্বর্গধামে সরাসরি যেতে পারতেন, এরকম তখনকার দিনে বিশ্বাস ছিল। কিন্তু নীলোধ্বজ একজন ক্ষত্রিয় রাজা এবং পরাক্রমশালী মহাবাহু বলে তাকে বারবার উল্লেখ করেছেন জনা, কিন্তু তিনি তার সেই ক্ষত্রিয় জনচিত বা ক্ষত্রিয় স্বভাব তিনি ভুলে গিয়েছেন। তিনি তার সিংহাসনটা বাঁচানোর জন্যই বদ্ধপরিকর। তাই তিনি অর্জুন যে পুত্র হত্যা, সেই অর্জুনকে কিন্তু তিনি ভুলে গেছেন হত্যা করতে। অর্জুনের হত্যা না করে বরং তিনি অর্জুনকে ডেকে এনেছেন, তার সিংহাসনে বসিয়েছেন। তাই সেই নীলোধ্বজের চরিত্রের মধ্যে তার ক্ষত্রিয়ের স্বভাব আমরা এতটুকুও পাইনি, অন্তত এই কাব্যের মধ্যে জনার যে তাকে বিশ্লেষণ, সেখানে আমরা নীলোধ্বজের চরিত্রের মধ্যে তার ক্ষত্রিয় স্বভাব যদিও একটুও পাইনি। জনার চরিত্রের মধ্যে ফুটে উঠেছে প্রতিশোধ স্পৃহা, অর্থাৎ তার পুত্র যে হত্যা করেছে অর্জুন, সেই অর্জুনকে অর্জুনের হত্যা করা, তিনি বারবার তার স্বামীকে তিনি উদ্বুদ্ধ করতে চেয়েছেন যেন তিনি অর্জুনকে হত্যা করেন। তার যে শূল, সেই শূলদণ্ডে অর্জুনের খণ্ডমুণ্ড দেখতে পেলে তবেই তিনি খুশি হবেন।
ক্ষত্রিয়ের ধর্ম তিনি স্মরণ করিয়ে দিয়েছেন তার স্বামীকে। তিনি কখনোই ভুলে যাননি তিনি একজন ক্ষত্রিয়া রমণী, তিনি একজন কুলনারী। কুলনারীর যে ভূষণ বা কুলনারীর যে স্বভাব বৈশিষ্ট্য, তিনি যদিও নীরোধ্বজকে যদিও যথেষ্ট তার পুত্রের হত্যার জন্য তিনি আজকে পাগল হয়ে গিয়েছেন, সেই জন্য এই স্বামী নীরোধ্বজকে তিনি যথেষ্ট গঞ্জনা দিয়েছেন, কিন্তু পরে তিনি আবার তার নিজের জ্ঞানে ফিরে এসেছেন। তখন তার মনে হয়েছে তার স্বামী নীরোধ্বজ, তাকে কিন্তু তিনি এভাবে গঞ্জনা দিতে পারেন না, যদি কারণ হচ্ছে স্বামী হচ্ছেন তার একজন তার বরিষ্ঠ, তাকে তিনি যদি এভাবে বলেন তাহলে তার পাপের ভাড়াই আরো পূর্ণ হবে। তার তো এবং তিনি কিছুতেই নীরোধ্বজকে ফিরিয়ে আনতে পারবেন না, তিনি আজকে অন্য পথে চলে গিয়েছেন। তবুও কিন্তু তিনি তার ক্ষত্রিয় রমণীর যে গুণ বা বৈশিষ্ট্য সেটা কিন্তু তিনি কখনোই ভুলে যাননি। তার যে প্রেমিকা সত্তা, তার স্বামীর প্রতি তার স্বামীকে শ্রদ্ধা করা বা স্বামীকে যে ভালোবাসা, সেটাও তার বিভিন্ন কথার মধ্যে দিয়ে ফুটে উঠেছে। সর্বোপরি তার স্বভাবের সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে তার মাতৃসত্তা। প্রবীর তার একমাত্র পুত্র, সেই প্রবীরের হত্যাতে তিনি আজকে পাগল হয়ে গিয়েছেন এবং শেষ পর্যন্ত তিনি কিন্তু ভুলে যাননি, তিনি কিন্তু আর বেঁচে থাকতে চাননি। নীলোধ্বজ তা ভুলে গিয়েছেন নীলোধ্বজ বেঁচে থাকবেন এবং নীলোধ্বজ বাঁচার জন্য এবং তার নিজের সিংহাসনকে বাঁচানোর জন্য অর্জুনকে তার অর্থাৎ তার পুত্রের হত্যাকারীকে নিজের সিংহাসনে পর্যন্ত বসিয়েছেন, তার মনোরঞ্জনের সমস্ত চেষ্টা করেছেন, কিন্তু জনা তখন নীলোধ্বজের পাশে থাকেননি। তিনি তখন তার পুত্রের যেখানে তার পুত্র চলে গিয়েছে সেখানেই তিনি যাওয়ার জন্য জাহ্নবীর জলে আত্মবিসর্জন করতে এগিয়ে গিয়েছেন এবং যাওয়ার আগে তিনি কিন্তু নীলোধ্বজকে জানাতে বলেননি যে তিনি কি করতে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, তার শেষ পরিণতির কথাও তিনি জানাতে বলেননি এবং কেন গেলেন নীলোধ্বজের সমস্ত দোষ তিনি কিন্তু চিঠিতে সমস্ত ভালো করে উল্লেখ করে দিয়েছেন। আচ্ছা, আরো আমরা দেখতে পাই জনার চরিত্রের মধ্যে তার বেদ, পুরাণ এবং শাস্ত্র সম্পর্কে যথেষ্টই জ্ঞান ছিল, তিনি সমস্ত কিছু জানতেন। তাই জন্য তিনি দ্রৌপদী, কুন্তী, বেদব্যাস, সত্যবতী এবং অর্জুনের সমস্ত দুষ্কর্ম, দ্রোণাচার্য, কর্ণের যে সমস্ত কাণ্ড, কোনো কিছুই তিনি কিন্তু জানাতে বলেননি। তিনি জানতেন, তার বেদ পুরাণ শাস্ত্রের জ্ঞান ছিল, সেই জন্যই তিনি সমস্ত কিছু সুন্দরভাবে এখানে ব্যাখ্যা করে দিয়ে গিয়েছেন। জনার ভাষায় অর্জুনের মূল্যায়ন। জনার কাছে অর্জুন কিন্তু একদম কাপুরুষ, তার মধ্যে ক্ষত্রিয়ের কোনো বৈশিষ্ট্য নেই। গোটা পৃথিবীর কাছে অর্জুন বীর এবং শ্রেষ্ঠ বীর। একমাত্র জনা কিন্তু তার প্রতিবাদ করেছেন, তিনি উল্লেখ করে দিয়েছেন এবং বুঝিয়ে দিয়েছেন কেন অর্জুন তার কাছে কাপুরুষ। অর্জুনের কোনো বীরত্বের কোনো কিছুই তিনি খুঁজে পাননি। তার এই যা বীরত্ব লোকের কাছে সবাই গোটা পৃথিবীর লোক জানে, সেগুলোকে তিনি আসলেই অর্জুনের দুষ্কর্ম বলে এখানে বর্ণনা করেছেন। সমস্ত কিছু তার কুছল বা ছলনা বা শ্রীকৃষ্ণের পরামর্শে তিনি একটির পর একটি ঘটনা ঘটিয়েছেন বা অঘটন ঘটিয়েছেন, যেগুলো লোকজনের কাছে সবার কাছে তার সাহসিকতা এবং বীরত্বের পরিচয় হিসাবে তুলে ধরা হয়েছে। তাই জন্য অর্জুনের পরিচয় জনার কাছে একমাত্র কাপুরুষ এবং তার পুত্রের হত্যাকারী, এবং সেই হত্যা একটা অন্যায় সমরে বালক প্রবীর আর কোথায় অর্জুন, সেই অর্জুনের সঙ্গে প্রবীরের সেই যুদ্ধ, যে যুদ্ধে প্রবীরই তার কাছে শ্রেষ্ঠ বীর, কারণ সে একজন বালক হওয়া সত্ত্বেও সে অর্জুনের যজ্ঞের ঘোড়া আটকানোর সাহস দেখিয়েছিল এবং অর্জুনের সঙ্গে অন্যায় সমরে সে কিন্তু সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেছে এবং প্রাণ দিয়েছে। তাই আজকে নীলোধ্বজের থেকেও এবং অর্জুনের থেকে সবার থেকে প্রবীরের স্থান জনার কাছে সবার উপরে, এবং জনার মূল্যায়নে অর্জুন একজন ভীরু, কাপুরুষ এবং সমস্ত রকম দুষ্কর্মের তিনি হতা। জনার চরিত্রের মধ্যে সব দিক থেকে তার মাতৃসত্তাই শ্রেষ্ঠ। আবার বলছি, কবিতাটা তোমরা খুব ভালো করে আগে পড়বে, প্রত্যেকটা শব্দের মানে ভালোভাবে বুঝবে, প্রত্যেকটা পংক্তি বা কবিতার প্রত্যেকটা চরণ ভালো করে পড়ে শব্দগুলোর অর্থ বুঝে, লাইনগুলোর ভালো করে অর্থ বুঝে তারপর যদি তোমরা এই বিশ্লেষণ বা ব্যাখ্যা বোঝো, এবং তারপর ছোট প্রশ্ন, যেরকম ধরনের প্রশ্ন তোমাদের আসে, 1 নম্বরের প্রশ্ন যদি কবিতাটা ভালো করে না পড়ো তাহলে কিন্তু সেই ছোট প্রশ্নের উত্তর মোটেও দিতে পারবে না তোমরা। সেই ছোট প্রশ্নের উত্তরগুলো করার জন্য কবিতাটা ভালো করে পড়তে হবে। তারপর তোমরা এই বিশ্লেষণটা যদি শোনো তাহলে তোমাদের আশা করি কবিতাটা বুঝতে বা লিখতে তোমাদের কোনো অসুবিধা হবে না। এখানেই আজকে আমি শেষ করছি।